বগুড়ার সান্তাহারে কয়েকটি পেট্রোল পাম্পে অভিযান চালায় সড়ক ও জনপদ বিভাগ। উচ্ছেদ করে আন্নিকা ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি পেট্রোল পাম্প। পাম্প মালিকদের দাবি, সড়ক ও জনপদ বিভাগ থেকে বৈধভাবে লিজ নিয়ে তারা ব্যবসা করছিলেন। তারপরও বিনা নোটিশে পাম্পগুলো উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন থেকে তেলের ব্যবসা করে আসতেছি, তো রোডস অ্যান্ড হাইওয়ের ইন আর আউটের জায়গা আমরা লিজ নিয়ে ব্যবসা পরিচালনা করতেছি। 2015 সাল থেকে এটা উচ্চ হারে লিজ করায় আমরা এটাকে না মেনে নেওয়ার জন্য সরকারের সঙ্গে আলাপ আলোচনা চলমান আছে। রোডস অ্যান্ড হাইওয়ের অভিযানে হামিম পেট্রোল পাম্পে প্রথমে ইন আউট ঢোকার রাস্তাটা খুঁড়ে দেয় এবং পাম্পটা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। তারপরে দ্বিতীয় ওটা করার পরে আনিকা ফিলিং স্টেশনে আসে, সেই একই কায়দায় আনিকা ফিলিং স্টেশনটাও বন্ধ করে দেওয়ার উপক্রম করে এবং আমাদের শেডটা ফালাই দেয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার সকাল 8টা থেকে বেশিরভাগ জেলায় বন্ধ করে দেয়া হয় পাম্প। এর ফলে রাজশাহীতে পেট্রোল নিতে এসে না পেয়ে শূন্য হাতে ফিরছেন যান চালকরা। আগে তো জানি না আমি, তারপরে যে তেল দিতে আসছে পাম্প বন্ধ, চলবো কি করে ভাই বলেন, গাড়ি চালাবো কি করে? তো কিছু আগে আসলাম, এসে দেখি যে পাম্প বন্ধ। কিসের জন্য পাম্প বন্ধ তা আমি জানি না। এখন তেল যদি না পাই তো গাড়ি কিভাবে চলবে? একই চিত্র সিরাজগঞ্জে। এরকম চলতে থাকলে যানবাহনের চাকা থমকে যাবে বলছেন চালকরা। ভোগান্তি তো অবশ্যই আছে, কারণ আমি মনে করেন জব হোল্ডার, আমার অনেক জায়গায় যাওয়া লাগে। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নর্মালি আসছি সকালবেলা তেল ভরতে, যতটুকু পারি উঠায় আজ আমার প্ল্যান থাকবে যে আমি এই তেলে 2 দিন কি 3 দিন চলবো। এখন তো মনে করেন আমার কাজে হ্যাম্পার হবে। আজকে চলার মতো তেল আমরা গতকাল নিয়ে রেখেছি। এখন হলো যদি আজকে আমরা গাড়ি চালাই, তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। শুধু যান চলাচলে নয়, পাম্প বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিতেও। এরই মধ্যে সেচ দেওয়ার জন্য পেট্রোল নিতে এসে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে পঞ্চগড়ের কৃষকদের। আমরা তো কৃষক, এখন আমরা তো চায়না গরু লাগাইছি, এখন ইয়ে করবো, তেল দিয়ে পানি দিব। গরুতে পানি নেই, শুকায় গেছে, মারিয়া হয়েছে, বাড়ি ফেলে যাচ্ছে হচ্ছে। তেল নিতে আসি, এখন তো সকাল থেকে দেখছি তেল দেয় না। আমি সকাল থেকে কয়েকটা পাম্পে গেছিলাম, একটা পাম্পে তেল পাই না। এখানে আসলাম, এখানে বললো তেল নাই। আসলে আমি তো জানি না, আমার তেল কিন্তু একদম নাই, মানে সর্বোচ্চ বোধহয় এই 1-2 কিলো দেওয়া যাবে। তারপর আমি মানে মহা বিপদে আছি যে কী করা যায় এখন। আমরা সকালে তেল নিতে আসি, পাম্পের তেল নাই। কর্মজীবী লোক, একটা গাড়ি 4-5টা লোক কাজ করি, তেল না পাইলে তো আজ গাড়ি বন্ধ থাকবে। 4-5টা লোকের পরিবার কি হবে? কর্মসূচিকে ঘিরে বাঘাবাড়ি জ্বালানির ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছেন পাম্প মালিকরা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।